এই ছেলেটা হিরোর মতো জোর করে তার বোনের চোখের ফিতা খুলে দিল, আর তারপর যা হলো সেটা দেখে সবার তো আত্মা হাঁটুতে নেমে গেল। ফিতা ছেঁড়ার সঙ্গে সঙ্গেই বোনের চোখ রক্তের মতো লাল হয়ে জ্বলে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে অন্ধ হয়ে গেল। তখনই ভাই বুঝল বোন যা বলেছিল সব সত্যি। কারণ এই মেয়েটা আর আগের সেই ভীতু নির্যাতিত বোন নয়, তার শরীরে এখন ভর করেছে স্বয়ং যমরাজ। আসল ঘটনা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। মেয়েটা ছিল এক ধনী পরিবারের মেয়ে, কিন্তু এক চালাক পালক মেয়ে তার পরিচয় চুরি করে বছরের পর বছর রাজকুমারীর মতো জীবন কাটাচ্ছিল। আর আসল মেয়েটা, সে বাড়িতে ফিরেও ছিল একদম চুপচাপ, ভীতু আর অসহায়। সে নিজের কষ্টের কথা কাউকে বলতেই পারত না। অন্যদিকে ওই নকল রাজকুমারী এমন ভাব নিত যেন পুরো বাড়ির মালিক সেই। টাকা উড়ানো, আদেশ করা, নাটক করা সবই চলত ফুল স্পিডে। ধীরে ধীরে অত্যাচারের লেভেল এমন জায়গায় পৌঁছালো যে শুনলে তোমার গা কাঁপবে। ওই ধূর্ত মেয়েটা প্রমাণ করতে চাইল যে সেই পরিবারের সবচেয়ে আদরের মেয়ে। তাই সে নিষ্ঠুরভাবে আসল মেয়েটির চোখ উপড়ে ফেলল। তারপর লোক ভাড়া করে তাকে জীবন্ত কবর দিয়ে দিল। কিন্তু তারা জানতো না এটা কোনো সাধারণ মেয়ে না। মাটির নিচেই তার শরীরে প্রবেশ করলো যমরাজের আত্মা। আর তারপর মেয়েটা আবার জীবিত হয়ে উঠল। যারা কবর দিয়েছিল তারা তো ভয়ে এমন দৌড় দিল যেন ফ্রিতে ভূত দেখে ফেলেছে। ন্যায় ফিরিয়ে আনতে যমরাজ প্রথমেই নিজের চোখে একটা লাল ফিতা বেঁধে নিলেন। তারপর সোজা ফিরে এলেন সেই বাড়িতে যেখানে প্রতিদিন তাকে নির্যাতন করা হতো। আর মজার ব্যাপার কি জানো, সেদিন বাড়ির সবাই ব্যস্ত ছিল ওই ধূর্ত মেয়ের জন্মদিন পার্টি নিয়ে। কেউ খেয়ালই করল না যে আসল মেয়েটা ফিরে এসেছে। মেয়েটা তখন মনে মনে বলল, এরা কেউ আমার পরিবার না, সবাই মিলে আমাকে মেরেছে। এবার সবাইকে নরকের টিকিট কাটতে হবে। ঠিক তখন ভাই রাগে তীরে এলো মারতে, কিন্তু মেয়েটা একদম শান্ত গলায় বলল, তোমার কপাল কালো হয়ে গেছে, খুব শিগগিরই রক্তপাত হবে। এটা বলে সে হাঁটতে শুরু করলো। আর হঠাৎ পুরো বাড়ির লাইট ঝিলমিল করতে লাগলো। তারপর ছাদের বিশাল লাইট খুলে সোজা ভাইয়ের পেটে পড়ল। তবুও পরিবার বলছে, আরে এটা কাকতালীয়। মানুষ এত ডিনায়ালে কিভাবে থাকে ভাই? পরের দিন তারা সেই ধূর্ত মেয়েকে নিয়ে গেল এক অভিজাত পার্টিতে, ধনী ছেলেদের সঙ্গে সেটিং করানোর জন্য। আর ভাগ্যের খেল দেখুন, সেখানে সে হাজির হলো এক ধনী ব্যবসায়ী, যার সঙ্গে একসময় আসল মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল। দূর থেকে মেয়েটাকে দেখিয়ে লোকটার মনে হলো এই ভাইবটা কেমন যেন চেনা লাগছে। সে সঙ্গে সঙ্গে লোক লাগিয়ে মেয়েটার সব তথ্য খুঁজতে শুরু করলো, কারণ সে এখনো তাকে বিয়ে করতে চায়। অন্যদিকে মেয়েটাও বুঝে গেছে এই পার্টি সত্যি ফাঁস করার পারফেক্ট জায়গা। সে নিজের হারানো চোখের প্রতিশোধ নিতে একাই হাজির হলো। কিন্তু ওই ধূর্ত পালক মেয়ে সঙ্গে সঙ্গে কান্নার অভিনয় শুরু করলো আর বলল, আপা যদি তোমার আমার চোখই চায় তবে আমি দিয়ে দেব, কিন্তু আমাকে সবার সামনে খারাপ বানানোর কি দরকার? ভাইও সঙ্গে সঙ্গে রেগে গেল। সে চিৎকার করে বলল, শিয়েছিনিও, এই লাল ফিতা বেঁধে নাটক করা বন্ধ করো, এখনই এটা খুলে ফেলো। মেয়েটা ঠান্ডা গলায় বলল, খুলতে পারি, কিন্তু তার পরিণতি তোমরা সহ্য করতে পারবে না। কিন্তু ভাই তো ফুল ইগোতে ভর্তি। সে গর্জে উঠল আর বলল, আজ আমি নিজেই এটা খুলবো, দেখি কি অভিশাপ নামে। তারপরই সে লাল ফিতা খুলল, আর পরের মুহূর্তেই পুরো হল রুমে অশুভ শক্তি ছড়িয়ে পড়ল। ধূর্ত পালক মেয়েটা হঠাৎ পাগলের মতো চিৎকার শুরু করলো, রক্ত, আমার চোখ থেকে রক্ত বেরোচ্ছে, আমার চোখ, আমার চোখ।